চলে আসেন। অধিকার ছিল না, তাদের কথা বলার অধিকার ছিল না, জেল জুলুম খুন গুম রাহাজানির। কেন্দ্রীয় হাইকমান্ড সম্ভাব্য প্রার্থী হিসেবে একজনের নাম ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে আমরা তো আর মাদক ব্যবসা আছে এগুলো নির্মূল করার জন্য চেষ্টা করব। তাছাড়াও দুর্নীতি দূর করার জন্য আমি জনাব মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আমরা এখন আশা করি যে এই 16-17 বছরে যে জঞ্জাট নির্বাচনকে তারা ভোট ডাকাতিতে রূপ নিয়েছিল, দিনের ভোট রাতে নিয়েছিল, আমরা আশা করব উৎসব মুখর পরিবেশে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমি ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, গণ অধিকার পরিষদ মাগুরা 1 থেকে, অর্থাৎ সংসদীয় আসন 91 মাগুরা 1 থেকে আমি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র পেয়েছি এবং সেই মোতাবেক আমি নমিনেশন পেপার সংগ্রহ করলাম আজকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এই কারণেই আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা মনোনয়নপত্র কিনেছি। আমরা আশা করছি যে হাইকমান্ড এই মাগুরা 2 আসনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সমর্থনের ভিত্তিতে এই নির্বাচনী যে সম্ভাব্য মনোনয়ন এটা পরিবর্তন করবেন বলে আমরা আশা করি। আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমাদের যে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আছেন তেনাদের কাছে জোর আবেদন আমরা জানাই। তাই ডিসি জেলা প্রশাসকের কার্যালয়ে ফর্ম কিনতে আসলে আমাদের মাগুরার 2 ছেলে আমাদের নেতাকর্মীদেরকে বাধা সৃষ্টি করে, তাদের প্রতি রহিম এবং জাহিদ, এবং তাদের উপরে তারা অকথ্য গালিগালাজ করে এবং তাদেরকে এক পর্যায়ে ডিসি কোর্ট থেকে বের করে দেয়। ওরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব।